প্রিয় দর্শক, কি উদ্দেশ্যে মানববন্ধন, কেন মানববন্ধন, কতজন উপস্থিত হয়েছে, কি উদ্দেশ্যে উপস্থিত হয়েছে, এতে লাভ কি, ক্ষতি কি, কি হতে পারে, এরা কতদূর পর্যন্ত যেতে পারে এবং এদের এই মানববন্ধনে বাংলাদেশের কি উপকার হতে পারে এবং বিশ্বের মুসলমানদের কি উদ্দেশ্য হতে পারে, সেটা পুরোটাই আজকে সরাসরি আপনাদেরকে বিশ্লেষণ করে দেখাবো প্রিয় দর্শক। তবে তার আগে বলি, কথাগুলো একটু ধীরে ধীরে বলতে হবে আমার, না হলে গণধোলায়ও খাওয়া লাগতে পারে। এই জন্য কথাগুলো একটু ধীরে বলবো প্রিয় দর্শক, আপনারা কষ্ট করে শুনে নেবেন। এই যে আজকে যেই মানববন্ধন এখানে দেখছেন প্রেস ক্লাবে, এই মানববন্ধন হচ্ছে ভারতে মুসলমান নির্যাতন এবং ফিলিস্তিনিতে যেই ইসরায়েল গণহত্যা চালিয়ে যাচ্ছে এখন পর্যন্ত যুদ্ধ বিরতির পরেও, সেটা নিয়েই বাংলাদেশে মানববন্ধন করছেন আলেম সমাজ। এখন এখানে কতজন উপস্থিত হয়েছে সেটা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, আপনারা ভালো করে দেখবেন যে এখানে উপস্থিত হয়েছে সর্বোচ্চ 100 জন, 150 জন অথবা 200 জনে ধরেন। এই যে বাংলাদেশের প্রায় 18 কোটির উপরে মানুষ উপস্থিত হয়েছেন, 200 জন আলেম সমাজ প্রতিবাদ করছেন কার বিরুদ্ধে? ভারত এবং ইসরায়েলের বিরুদ্ধে, যেখানে মুসলমান নির্যাতিত হচ্ছে। শুধু কি সেখানেই মুসলমান নির্যাতিত হচ্ছে? না, এখানে যদি আপনি দেখেন সারা বিশ্বেই মুসলমান নির্যাতনের চিত্র, তাহলে হয়তো আপনি ঘুম থেকে আর উঠতে পারবেন না। চীনের উইঘুর মুসলমানদের উপরে যে নির্যাতন করা হয়, সেটাও কিন্তু আসলে বিশ্বের যেই মানবাধিকার সংস্থা তাদের চোখে পড়ে কিনা সেটা আপনাদেরকে বলতে পারছি না প্রিয় দর্শক। তবে এখন বলি, এই যে মানববন্ধন এখানে কর্মসূচি দিয়েছেন, এখন এটার লাভ কতটুকু হতে পারে, কতদূর পর্যন্ত যেতে পারে? আন্তর্জাতিক কোনো মিডিয়া পর্যন্ত হয়তো পৌঁছাবে, কোনো মিডিয়ায় এদেরকেই জঙ্গি সাজানো হবে। লাভটা কী হবে প্রিয় দর্শক? আপনারা যদি একটু আপনাদের বিবেক থেকে উত্তর দেন, তাহলে সেটা হয়তো আমার জন্য একটু ভালো হবে। তবে আমার মনে হয় এরকম মানববন্ধন করে কোনো ধরনেরই লাভ হচ্ছে না, মুসলমানদের হোক বা বাংলাদেশের হোক। এখন আপনারা হয়তো আমাকে বলবেন, তাহলে কি মানববন্ধন করা নিষেধ? না, আমিও এই মানববন্ধনের পক্ষে, আমিও সারা বিশ্বের মুসলমানদের উপর যে নির্যাতন হচ্ছে সেই নির্যাতনের বিপক্ষে। সবাই এক হওয়া, সবাই সোচ্চার হওয়া উচিত। কিন্তু তার আগে আমাদের যেটা করতে হবে, আমি ক্ষুদ্র জ্ঞানে যতটুকু আপনাদেরকে বলতে পারি, সেটা হচ্ছে শুধু সারা বিশ্ব নয়, প্রথমে বাংলাদেশের মুসলমানকেই এক হতে হবে। বাংলাদেশের মুসলমানরা যখন এক হবে, শুধু মুসলমান নয়, বিভিন্ন জাতিগোষ্ঠী সবাই যখন এক হবে, বিভিন্ন অন্যায়ের প্রতিবাদ যখন সারা বাংলাদেশ থেকেই উঠে আসা হবে, তখন আন্তর্জাতিক মহলও কিন্তু দেখবে যে না, বিশ্বের মধ্যে একটা দেশই রয়েছে, সেটা বাংলাদেশ, যে দেশের সমগ্র জাতি, শুধু মুসলমান নয়, সকল জাতি এক, তাদের কণ্ঠস্বর এক, তারা প্রতিবাদ করতে জানে এবং প্রতিবাদ করে। যদি এমনটা হয়, তাহলে তখন একত্রিত হয়ে, সংঘবদ্ধ হয়ে যদি কোনো কিছুর প্রতিবাদ করা হয়, তাহলে সেটা অবশ্যই সুবিধাজনক হবে। না হলে এই ঢাকার প্রেস ক্লাবে শুধু 100 জন বা 200 জন দাঁড়িয়ে চিৎকার করে ভারত বলেন বা হচ্ছে ফিলিস্তিন বলেন, চীনের উইঘুর বলেন, এদের বিরুদ্ধে কথা বলে কী লাভটা হবে? হয়তো এখানে মিটিং হবে, মিছিল হবে, সমাবেশ হবে, গাড়ি চলাচল বন্ধ হবে। যদিও শান্তিপূর্ণ সমাবেশ তারা করছেন, গাড়ি চলাচল বন্ধ হবে, সাধারণ জনগণের যাতায়াতের কষ্ট হবে। এর চেয়ে বেশি কিছু হবে বলে আমি মনে করি না। কিন্তু একজন মুসলমান হিসেবে আমি তীব্র নিন্দা জানাই, মুসলমানদের উপরে যে নির্যাতন চলছে সেটার তীব্র নিন্দা জানাই। যদি প্রিয় দর্শক আপনাদের মনে থাকে, বাংলাদেশে মোদী সরকারকে না আসতে দেওয়ার জন্য বাংলার মুসলমানেরা এবং যারা হচ্ছে আলেম সমাজ ছিল, তারা বিরোধিতা করেছে। সেই বিরোধিতা রুখে দিতে সে স্বৈরাচারী শেখ হাসিনা কিন্তু গুলি চালিয়েছিল বাইতুল মোকাররমের মসজিদের ভিতরে, অনেকেই নিহত হয়েছেন। তারপরে কিন্তু মোদিকে আটকানো সম্ভব হয়নি। যদি সারা বাংলাদেশের মুসলমান সহ সবাই একত্রিত হতো, সবাই যদি ওই সময় প্রতিবাদ করত, তাহলে যে সকল আলেমের জীবন গিয়েছে তাদের জীবন যেত না। সারা বাংলাদেশের যদি এরকম অস্থির পরিস্থিতি দেখতো, তখন মোদি নিজ থেকেই বাংলাদেশে আসার প্রোগ্রাম বাতিল করে দিত, আন্দোলন করতে হতো না। তাই আমার যেটা মনে হয় প্রিয় দর্শক, যে প্রথমে মুসলমানদের ঐক্যবদ্ধ হতে হবে, একত্রিত হতে হবে, সাধারণ মানুষ সহ, আলেম সমাজ সহ সবাই এক হয়ে একই সুরে কথা বলতে হবে। শুধু 100 জন, 200 জন বা 500 জন এক জায়গায় দাঁড়িয়ে কোনো কিছুর প্রতিবাদ করলে সেটা সুফল হবে বলে আমি মনে করি না। আপনারা দেখছেন এখানে দুই ভাগে বিভক্ত হয়েছেন। এখানে একদল আলেম সমাজ, ওটাও খেলাফত মজলিস, দুই দল দুই জায়গায় কিন্তু এরা মিছিল করছে। আমরা দুই জায়গায় দেখব কেন? পুরো বিশ্বের মুসলমান যেই ধ্বনি উচ্চারিত করবে, সেগুলো এক ধ্বনি হবে, এক জায়গায় হবে। তাহলে একই প্রতিবাদ দুই জায়গায় কেন? প্রিয় দর্শক, আপনারা চিন্তা করেন, নিজেদের মধ্যে প্রথমে একতা নিয়ে আসতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। এই ঐক্যবদ্ধ হওয়ার পরেই কোনো কিছুর
বিষয়ে প্রতিবাদ করে সেটা সুরাহা পাওয়া যাবে। হয়তো আন্তর্জাতিক গণমাধ্যমের অনেকেই এখানে উপস্থিত আছেন, তারা এগুলো ভিডিও করে দেখানোর চেষ্টা করবে যে উগ্রবাদী মুসলমানেরা বাংলাদেশে এক হয়েছে, যেমনটা আপনারা ভারতের মিডিয়াতে দেখেন। ভারতের এর আগেও অনেক কিছুর প্রতিবাদ করা হয়েছে, যেমন মসজিদ ভাঙ্গা নিয়ে, বাবরি মসজিদ ভাঙ্গে মন্দির তৈরি করা, তারপরে নামাজের সময় পুলিশ গিয়ে মুসলমানদের লাথি মারছে, এই ধরনেরও আমরা কিন্তু নিউজ দেখেছি, বাংলাদেশ থেকে প্রতিবাদ দেখেছি। আবার এই যে গতকাল তারাবির নামাজের সময় সেখানে হামলা করা হয়েছে, তারাবির নামাজ পড়তে দেওয়া হয়নি, অনেক মুসলমান হতাহত হয়েছে, সেটার বিষয়ে বাংলাদেশের প্রতিবাদ করতে দেখেছি। কিন্তু এই প্রতিবাদ, এই সমাবেশ, এই মিটিং মিছিলে কী লাভ হয় প্রিয় দর্শক, আপনারা যদি একটু আমাকে জানান তাহলে হয়তো আমি জানতে পারবো। কোনো কিছুতে লাভ আমি এখন পর্যন্ত একজন বিশ্লেষক হিসাবে দেখি নাই। ভারত কি সেটা বন্ধ করেছে? বন্ধ করে নাই, দিনের পর দিন চলছে। ভারতে গরুর মাংস খাওয়া নিয়েও অনেক মুসলমানদেরকে হত্যা করা হয়েছে, গরু জবাই করা নিয়ে মুসলমানদেরকে হত্যা করা হয়েছে। গুজরাটের ঘটনা যদি আপনারা জানেন, এই গুজরাটের কারণে কিন্তু মোদিকে কসাই বলা হয়েছে। কি এর প্রতিবাদ বাংলাদেশ থেকে করা হয়েছে, বিশ্বের অন্যান্য দেশের মুসলমানরাও করেছে, কিন্তু কি লাভ হয়েছে প্রিয় দর্শক, আপনারা যদি আমাকে একটু জানান। তবে আরেকটা বিষয় বলে রাখি, এই যে ফিলিস্তিনের বিষয়, এই যুদ্ধ কি এখন হয়েছে? ফিলিস্তিনিতে এর পূর্বেও যুদ্ধ হয়েছে, এখনও যুদ্ধ হচ্ছে, মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে। সামান্য প্রতিবাদ আমরা বাংলাদেশ থেকে জানাচ্ছি, কিন্তু লাভ হচ্ছে কোথায়? আমি এগুলোর আপনারা বলবেন তাহলে কি মুসলমানরা কীভাবে প্রতিবাদ জানাবে? মুসলমানরা যেভাবে প্রতিবাদ জানাবে, পুরো বাংলাদেশের মুসলিম সমাজ, শুধু বাংলাদেশের মুসলিম সমাজ নয়, পুরো বাংলাদেশের নাগরিক এক হতে হবে, একই সুরে কথা বলতে হবে। আন্তর্জাতিক মিডিয়াকে জানিয়ে দিতে হবে একমাত্র দেশ বাংলাদেশ, যে দেশের সবাই এক সুরে কথা বলে, যে দেশে সবাই প্রতিবাদ করতে জানে, এটা দেখাতে হবে। এরপরে পুরো বিশ্বের মুসলমানকে কিভাবে একত্রিত করা যায়, পুরো বিশ্বের মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্ববোধ জাগ্রত করা যায়, সেটা আগে জানাতে হবে। বাংলাদেশে যত মুসলমান রয়েছে, ঠিক সৌদি আরবেও অসংখ্য মুসলিম রয়েছে, বিভিন্ন দেশে অসংখ্য মুসলিম রয়েছে, সবাইকে এক ফোরামে আসতে হবে। না হলে শুধু এই ছিন্ন বিচ্ছিন্নভাবে এখানে ওখানে এই প্রতিবাদ জানিয়ে সোশ্যাল মিডিয়ায় 2-4টা ভিডিও আপলোড করে কতটা লাভ হবে আমি জানি না। প্রিয় দর্শক, আবারও বলছি, আমাকে ভুল বুঝবেন না, আমি আলেম সমাজের বিপক্ষে নয়, আমি একজন মুসলমান, আমি তাদের পক্ষেই কথা বলছি। তবে তারা যেই মিটিং মিছিল সমাবেশ করছে, এটা ভালো, জাতির জন্য ভালো, জাতিকে জানিয়ে দেওয়া যে আমরা সাথে আছি। শুধু জানিয়ে দিলেই তো হবে না, সব জাতিকে একত্রিত করতে হবে, করে অন্যায়ের প্রতিবাদ করতে হবে, এমনভাবে প্রতিবাদ করতে হবে অন্যায়কে যেন রুখে দেওয়া সম্ভব হয়। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে আমার বিশ্লেষণটা জানানোর চেষ্টা করলাম, এটা আমার মতামত। তবে আমি এই আলেম সমাজদের পক্ষে আছি, সাথে আছি। একজন মুসলমান হিসেবে আমিও তীব্র নিন্দা জানাই মুসলমানদের উপর নির্যাতন করা, ভারতের যে মুসলমানের প্রতি আগ্রাসন সেটার নিন্দা জানাই, ফিলিস্তিনি গণহত্যার নিন্দা জানাই, চীনের উইঘুর মুসলমানদের উপরে নির্যাতনের নিন্দা জানাই, এছাড়াও বিশ্বের যত দেশে মুসলমান নির্যাতিত হচ্ছে তাদের নিন্দা জানাই, প্রতিবাদ জানাই। কিন্তু এই প্রতিবাদটা শুধু এইভাবেই থাকলে হবে না, সমগ্র মুসলমান জাতিকে এক হতে হবে, সব দেশে ছড়িয়ে দিতে হবে যে আমরা বাংলাদেশে যেমন সকল মুসলমান এক হচ্ছি, আপনারা এক হন, তারপরে তীব্র প্রতিবাদ জানানো উচিত। তাছাড়া এই ছিন্ন ভিন্ন হয়ে শুধু সোশ্যাল মিডিয়ায় কিছু ভিডিও আপলোড করে আমার মনে হয় না কোনো লাভ হবে। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করলাম, আমার কথাগুলো আপনাদেরকে বলার চেষ্টা করলাম। আপনারা আমাদের সাথে থাকবেন, চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।